শুনলাম অ্যাসালমের গৃহকর্মীরও নাকি ১৫ কোটি টাকার সম্পদ। কি করলাম জীবনে? গৃহকর্মী পর্যন্ত জীবনে আমার থেকে এগিয়ে। আর এদিকে আমি অনার্স পরীক্ষা দেওয়ার পর পায়ের ওপর পা বসিয়ে ভাবছি কবে চাকরি করব। এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম যেখানে অন্যদের সম্পদের পরিমাণ জেনে ডিপ্রেশনে চলে যাব? মানে দেশের কোটিপতিদের কাছে সবিনয় নিবেদন, এই যে আপনাদের গৃহকর্মীর পজিশনটা যদি খালি থাকে জানায়েন, আমার সিভিটা ফরওয়ার্ড করব। আমি আসলে টুকটাক রান্না টান্না পারি। যেহেতু আপনারা বড় লোক, আপনাদের বাসায় ওয়াশিং মেশিন থাকার কথা। আমার হাতে কাপড় ধুয়ে নিজেদের ছোট করবেন না আমি জানি। ঘর ঝাড় দিতে পারি, মুছতেও পারি। টিভির প্রতি তেমন কোনো নেশা নাই, একটা স্মার্টফোন দিলেই হবে। সর্বশেষ এইটুকুই বলবো, প্রতি কাজে ৩,০০০ টাকা, এক কথা এক দাবি। মানে ডিগ্রির একটা দাম আছে, তাই না? দেখেন ভাই, একটু দেখেন, জানায়েন সবাই। ধন্যবাদ। শুনলাম অ্যাসালমের গৃহকর্মীরও নাকি ১৫ কোটি টাকার সম্পদ। কি করলাম জীবনে? গৃহকর্মী পর্যন্ত জীবনে আমার থেকে এগিয়ে। আর এদিকে আমি অনার্স পরীক্ষা দেওয়ার পর পায়ের ওপর পা বসিয়ে ভাবছি কবে চাকরি করব। এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম যেখানে অন্যদের সম্পদের পরিমাণ জেনে ডিপ্রেশনে চলে যাব? মানে দেশের কোটিপতিদের কাছে সবিনয় নিবেদন, এই যে আপনাদের গৃহকর্মীর পজিশনটা যদি খালি থাকে জানায়েন, আমার সিভিটা ফরওয়ার্ড করব। আমি আসলে টুকটাক রান্না টান্না পারি। যেহেতু আপনারা বড় লোক, আপনাদের বাসায় ওয়াশিং মেশিন থাকার কথা। আমার হাতে কাপড় ধুয়ে নিজেদের ছোট করবেন না আমি জানি। ঘর ঝাড় দিতে পারি, মুছতেও পারি। টিভির প্রতি তেমন কোনো নেশা নাই, একটা স্মার্টফোন দিলেই হবে। সর্বশেষ এইটুকুই বলবো, প্রতি কাজে ৩,০০০ টাকা, এক কথা এক দাবি। মানে ডিগ্রির একটা দাম আছে, তাই না? দেখেন ভাই, একটু দেখেন, জানায়েন সবাই। ধন্যবাদ।